আলুর দাম অস্বাভাবিক বাড়ায় 40 টাকা কেজিতে আলু বিক্রি করছে টিসিবি। ঢাকা ও চট্টগ্রামের মোট 70টি পয়েন্টে আজ থেকে এই কার্যক্রম শুরুর পর সাড়া পড়েছে সাধারণ ক্রেতাদের। সকালে রাজধানীর কারওয়ান বাজারে কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা জানান, নিত্যপণ্যের সিন্ডিকেট ভাঙতে ব্যবসায়ী সরবরাহকারীদের যুক্ত করে কাজ করছে সরকার। এছাড়া ভারতের সঙ্গে বাণিজ্যে কোনো দূরত্ব নেই বলেও জানান তিনি। প্রায় 2 মাস ধরে চড়া আলুর দাম এখন বিক্রি হচ্ছে 70 টাকায়। বাজারের হ্রাস টানতে নিয়মিত পণ্যের সঙ্গে এবার 40 টাকায় বিক্রি শুরু করলো টিসিবি। জনপ্রতি নেওয়া যাবে 3 কেজি। বাজারে 70 টাকা কিলো, এখানে 40 টাকা কেজি। তা আমরা অর্ধেকের একটু বেশি দিচ্ছি, এখানে 40 টাকা কেজি, কেজিতে 30 টাকা সাশ্রয় পাচ্ছি আমরা। এর আগে কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা তুলে ধরে তিনি জানান, পণ্য আমদানিতে ভারতসহ কোনো দেশের সঙ্গে জটিলতা নেই। আমার কাছে ভারত, পাকিস্তান, চায়না ইজ নো ইস্যু। আমি সবাইকে সংযুক্ত করতে চাই। যেমন আপনারা সিন্ডিকেট বলছেন, আমরা যদি এখন দেশ হিসেবেও সিন্ডিকেটেড হয়ে যাই তাহলে তো সমস্যা। আমাদেরকে উদার ব্যবস্থা নিতে হবে এবং উদার ব্যবস্থার মধ্যে চাহিদা যোগানের একটা ভারসাম্য রক্ষা করতে হবে। এছাড়া টিসিবি ট্রাকে যথারীতি 100 টাকা লিটার সয়াবিন, মসুর ডাল 60 টাকা, চাল কেনা যাবে 30 টাকা কেজিতে। পরিস্থিতি বিবেচনায় এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর দাবি ভোক্তাদের। এইভাবে যে দিতেছে এনে কিছু কমে আমরা পাইতেছি, লাইন ধরে নিতেছি। যদি আরও এটা বাড়ায় তাহলে সাধারণ লোকের জন্য ভালো হবে। 350 লোকের আমরা প্রতিটা ট্র্যাক থেকে আমরা দিতে পারবো, কিন্তু এর থেকে যদি বরাদ্দ আরও বাড়ে তাহলে আমরা আরও বেশি লোকের দিতে পারবো। রাজধানীর 50টি পয়েন্টে চলছে টিসিবির এই কার্যক্রম। নতুন আলু বাজারে আসার আগ পর্যন্ত তা চলবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।